ভারতের সামনে প্যাক্স সিলিকার হাতছানি। আসলে এই হাতছানির আড়ালে কি রয়েছে ট্রাম্পের ফাঁদ? বিশ্বজুড়ে এখন অস্ত্রের লড়াইয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে চিপ বা সেমিকন্ডাক্টরের লড়াই। আর সেই লড়াইয়ে চীনকে টেক্কা দিতে এবং নিজেদের আধিপত্য কায়েম করতে আমেরিকা তৈরি করেছে এক অভেদ্য বর্ম, প্যাক্স সিলিকা। সোমবার ভারতে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত সের্গিও গোর ঘোষণা করেছেন ভারতকে খুব শিগগিরই এই শক্তিশালী জোটের পূর্ণ সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হবে। এই জোটের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির জন্য কোনো জবরদস্তির শিকার না হওয়া, অর্থাৎ চীন বা অন্য কোনো দেশ যাতে চিপ সরবরাহ না করে আমেরিকা ও তার মিত্র দেশগুলিকে ব্ল্যাকমেল করতে না পারে। ইতিমধ্যেই এই জোটে সামিল হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ব্রিটেন, সিঙ্গাপুর, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং অস্ট্রেলিয়ার মতো দেশ। এবার এই তালিকায় যুক্ত হতে পারে ভারতের নামও। মোদী সরকার স্পষ্ট করে দিয়েছে ভারত সেমিকন্ডাক্টর হাব হতে চায়। এই জোটে থাকলে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের উন্নত প্রযুক্তি ও বিপুল বিনিয়োগ পাওয়া সহজ হবে। প্যাক্স সিলিকায় যোগ দেওয়া ভারতের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক হতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে প্যাক্স সিলিকায় ভারতের যোগদানের অর্থ আগামী দিনে সেমিকন্ডাক্টর হাব হওয়ায় দৌড়ে ভারত কয়েক ধাপ এগিয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে মহামারী বা যুদ্ধের মতো পরিস্থিতিতে চিপের যোগান বজায় থাকা নিশ্চিত হবে। চীনের উপরে নির্ভরতা কমবে। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তির নাগাল পাবে ভারত, এমনটাই আশা করা হচ্ছে। তবে লাভের হাতছানি থাকলেও পদে পদে রয়েছে বিপদের ফাঁদও। একদিকে সেমিকন্ডাক্টর হাব হওয়ার বড় সুযোগ, অন্যদিকে প্রযুক্তি নীতি বা বাণিজ্য নীতি বা বিদেশ নীতির ক্ষেত্রে স্বাতন্ত্র্য হারানোর আশঙ্কা। এখন প্রশ্ন হলো প্যাক্স সিলিকা কি? সহজ কথায় এটি হলো প্রযুক্তির দুনিয়ায় আমেরিকার নেতৃত্বে তৈরি এক মহাজোট। ল্যাটিন শব্দ প্যাক্স মানে শান্তি, অর্থাৎ সিলিকন বা চিপ প্রযুক্তির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই এই মহাজোটের লক্ষ্য। তবে এটা বাইরের মোড়ক, নেপথ্যে রয়েছে গভীর ভূ রাজনীতি। করোনা অতিমারির সময় বিশ্ব দেখেছে কিভাবে চীনের ওপরে অতি নির্ভরতার সাপ্লাই চেইন ভেঙে দিয়েছিল। প্যাক্স সিলিকা হলো এমন এক ব্যবস্থা যেখানে কাঁচামাল অর্থাৎ বিরল খনিজ থেকে শুরু করে চিপ তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং লজিস্টিক্স, পুরো ব্যবস্থাটি থাকবে আমেরিকা ও তার মিত্র দেশগুলির নিয়ন্ত্রণে। প্যাক্স সিলিকায় যোগ দিলে ভারতের লাভের পাশাপাশি কিছু ক্ষতিও হবে। আমেরিকার শর্ত মেনে চলতে গিয়ে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ কৌশলগত স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হতে পারে। সাধারণত অত্যাধুনিক প্রযুক্তি ভাগ করে নেওয়ার সময় কঠোর শর্ত জুড়ে দেয় আমেরিকা। ওই প্রযুক্তি বা তার সাহায্য তৈরি পণ্য ভারত কাকে বিক্রি করতে পারবে আর কাকে পারবে না সেই বিষয়ে শর্ত আরোপ করতে পারে তারা। সেই ক্ষেত্রে রাশিয়া বা ইরানের মতো আমেরিকার কালো তালিকাভুক্ত দেশকে ভারত সেই প্রযুক্তি দিয়ে তৈরি পণ্য বিক্রি করতে পারবে না। এতে ভারতের স্বাধীন বিদেশ নীতি ও বাণিজ্যে বাধা আসবে। এর পাশাপাশি শিল্পের কাঁচামালের জন্য ভারত ব্যাপকভাবে চীনের উপর নির্ভরশীল। আমেরিকার চাপে হুট করে চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলে ভারতীয় অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা বিপদে পড়বে এবং পণ্যের দাম বেড়ে যেতে পারে, অর্থাৎ আপনার আমার পকেটে টান পড়বে। আবার ভারতের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ঘনিষ্ঠতাকেই বা অস্বীকার করা হবে কি করে? প্রতিরক্ষা ক্ষেত্রে নয়াদিল্লি মস্কোর উপরে নির্ভরশীল। আমেরিকা প্যাক্স সিলিকার মাধ্যমে রাশিয়ার সঙ্গে সেমিকন্ডাক্টর বা ডুয়েল ইউজ টেকনোলজি আদান প্রদান না করার বিষয়ে চাপ দিলে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। এছাড়া এই ধরনের কোনো জোটে থাকার অর্থ সেই জোটের নেতা অর্থাৎ আমেরিকা যখন কোনো সংঘাতে জড়াবে তখন পরোক্ষে বাকি সদস্যদেরও তার পাশে থাকতে হবে। ভারত এখনো পর্যন্ত জোট নিরপেক্ষ বা বহুপাক্ষিক নীতি নিয়েই চলে। আমেরিকার শর্ত মানতে গিয়ে ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের সংকটে ভারতকে জাতীয় স্বার্থের পরিপন্থী অবস্থানও নিতে হতে পারে। শেষ পর্যন্ত মোদী সরকার কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I'm
got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,